গড়াই নদীর ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে ঝিনাইদহের শৈলকুপার উপজেলার অন্তত ৮টি গ্রাম। ঘরবাড়ি হারিয়ে গ্রাম ছেড়েছেন অনেকেই, ফসলি জমি হারিয়ে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের, তবে বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে প্রশাসন। ঝিনাইদহ প্রতিনিধি অলিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। একসময় সবুজ ফসলে ভরপুর থাকলেও কয়েক বছরের ব্যবধানে সেখানেই এখন অথই পানি। গড়াই নদীর তীব্র ভাঙনে বিলীন হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার অন্তত ৮টি গ্রাম। নদীগর্ভে বুরুরিয়া, সাটুরিয়া, গোসাইডাঙ্গা, পূর্ব মাদলা, কাতলাগাড়ি, কৃষ্ণনগর, মালিথিয়া, গাংকুলা, নলখোলা ও উলুবাড়িয়া গ্রামের কয়েকশো বিঘা ফসলি জমি। হুমকির মুখে আরও 3টি গ্রাম। ঘরবাড়ি হারিয়ে গ্রাম ছেড়েছেন অনেকেই। ফসলি জমি নদীতে বিলীন হওয়ায় দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। বরুলিয়া 56 নম্বর মৌজা 1400 বিঘা জমি ছিল। এই জমিটা ভাঙতে ভাঙতে এখন আমাদের একবার 60% পৌঁছাইছে। গ্রামের প্রায় লোকেরই 10, 20, 50 বিঘেও জমি ছিল। এখন মনে করেন যে ভেঙে চুড়ে কারো 2-1 বিঘে আছে, আর বেশিরভাগ লোকেরই নাই। আমার বাড়ি ভাঙি 2 বার ভাঙি করার পরে আমি যে সরকারি জায়গা কালে আমার বাদ করতেছি। ক্ষয়ক্ষতির জন্য স্থায়ী বাঁধ নির্মাণ না করাকেই দায়ী করছেন স্থানীয়রা। জিকে খাল 100 থেকে 200-250 মিটার খাল দূরে আছে। এটা হয়তো দেখা যাচ্ছে 2-1 বছরের মধ্যে ভেঙে যাবে। এই খালের পানি দিয়ে আমরা চাষ করি, এইটা ভেঙে গেলে আর আমরা চাষ করতে পারবো না। এইটা হাজার হাজার কৃষক না খেয়ে মরবে। এইভাবে যদি ভাঙতে থাকে, যদি মজবুত ব্লকের কাজ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আরও ভাঙতেই থাকবে। তবে ভাঙন ঠেকাতে দ্রুতই টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সম্ভাব্যতা সমীক্ষার কাজটি চলমান। এই সম্ভাব্যতা সমীক্ষার কাজটি শেষ হলে আমরা আমাদের প্রকল্প তৈরি করে প্রকল্প প্রস্তাবনার মাধ্যমে বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজটা করতে পারবো। আশা করি এই স্থায়ী প্রতিরক্ষা কাজটা করলে আমরা দ্রুত এই ভাঙনটা প্রতিরোধ করতে পারবো। শুধু আশ্বাস নয়, ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের মানুষের। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।